আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। কোরআন এবং হাদিসের জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে কার্পণ্য না করি, না ভুলি। মিনহাজ এআইডি থেকে আপনি লিখেছেন, পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কিনা, কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটাকে হেয় করা ঠিক হবে কিনা। বদিউল আলম লিখেছেন, ব্যাংকের বাৎসরিক সুদের টাকা কোন কোন খাতে খরচ করা যাবে। এমডি হাসিবুর রহমান আপনি লিখেছেন, বেশ কিছুদিন ধরে আমাদের মসজিদে ফজর নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পর আরবিতে ফিলিস্তিনের জন্য দোয়া করা হয়, যা আগে কখনো দেখিনি। এই বিষয়টি কি সুন্নাহ দ্বারা প্রমাণিত? তাহিদুল ইসলাম মুজাহিদ আপনি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, তখনও তো যুদ্ধ হতো, কিন্তু আমরা কেন ইসরায়েলের পণ্য কেনা বা তাদের সাথে বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করব। এমডি মুবারক আপনি লিখেছেন, 3 বছরের জাকাত জমা রেখে পরে দেওয়া যাবে কিনা, জাকাত জমা রাখার পর একটু বলবেন। রাশিদুজ্জামান লিখেছেন, সিগারেট খায় এমন ইমাম পিছনে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে না? হাসিবুল ইসলাম শিমুল লিখেছেন, বাসায় বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে, তাদেরকে অন্য জায়গায় রেখে আসলে কি গুনাহ হবে? দেখুন, পারিবারিক কবরস্থান বলতে কোনো কনসেপ্ট শরীয়তে মূলত নেই। হ্যাঁ, প্রয়োজন হলে মূল কবরস্থান অনেক দূরে একটা পরিবারের কিছু সদস্যের জন্য তারা কবরস্থান করেছেন, জায়গার সংকুলান না হওয়ার কারণে হয়তো পারিবারিক বলা হচ্ছে, না হলে এমনি কোনো ইগো বা অহংকার বশত পারিবারিক বলা হচ্ছে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই পারিবারিক কবরস্থানের সমস্যা নেই। বাট অনেক সময় দেখা যায় পাশেই হয়তো বড় কবরস্থান আছে, পাবলিক কবরস্থান আছে, কিন্তু না, আলাদা পারিবারিক কবরস্থান দেওয়া হয়। এটা অনেক সময় ইগোর কারণে দেওয়া হয় যে আমরা সাধারণ পাবলিকের সাথে কবরে শোবো না, বরং আমরা আমাদের পরিবারের লোকরা আলাদা থাকবে, এটা আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখবে। এর কারণে এগুলো তো অহংকার কারণ হয়ে থাকে। একজন ইমানদার কখনো এরকম অহংকারী হওয়ার কোনো সুযোগ কিন্তু ইসলামে একেবারেই নেই। তো সেই কারণে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে এই ব্যাপারে যে এই ধরনের পারিবারিক কবরস্থান ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে অ্যালাউড না। আর এমনিতে সাধারণ কবরস্থানে দাফন করা উত্তম। উত্তম এই অর্থে যে সেখানে যত মানুষ কবর জিয়ারত করতে যাবে সবাই সকল মুর্দাদের জন্যই কিন্তু সালাম পেশ করেন। অর্থাৎ সালাম পেশটা কিন্তু সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য হয়। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, হে মুমিন মুসলিমরা যারা এই কবরস্থানে শায়িত আছে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই কথাটা কিন্তু যখন বলা হয় তখন সবাই এটার সুযোগটা পান এবং সবাই এটার সুফলটা পান, দোয়াটা পান। তো যারা পারিবারিক কবরস্থান নামে আলাদা করে কবরস্থান নির্মাণ করেন তারা কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হন। তো এই জন্য গণকবরস্থানে শয়ন করা বা সেখানে কবর দেয়া এটা উচিত, অধিকতর উত্তম। এবং এটা অহংকারও দূর করে দেয়, অর্থাৎ অহংকারের পথটাকে রুদ্ধ করে দেয়। অহংকারের ফলে যে আলাদা পারিবারিক কবরস্থানে আমরা থাকলাম, আমরা যে সে কবরস্থানে থাকলাম না, এরকম একটা যে ব্যাপার থাকে সেখান থেকে আমাদেরকে রক্ষা করে। এই জন্য সেই বিষয়ে আমাদের সচেষ্ট থাকা উচিত। বাট যেটা বললাম যে পারিবারিক কবরস্থান শর্ত সাপেক্ষে এবং বিশেষ প্রক্রিয়ায় আপনি যদি করেন যে বড় কবরস্থান অনেক দূরে, এই জন্য আমাদের এখানে জায়গা সংকলন হচ্ছে না, বিধা অন্যদেরকে আমরা সুযোগ দিতে পারছি না, সেজন্য একটা পারিবারিক হয়ে গেছে, এখানে আমরা কবরস্থান করলাম, সেটা হতে পারে, সেটা জায়েজ হতে পারে, কিন্তু উত্তম না অবশ্যই। বদিউল আলম লিখেছেন, ব্যাংকের বাৎসরিক সুদের টাকা কোন কোন খাতে খরচ করা যাবে। সুদের যে টাকা পেয়েছেন এটা কোনো সওয়াবের টাকা নিয়ত করা ছাড়া গরিব দুঃখীকে আপনি দান করে দিবেন, ফকির মিসকিন যারা আছে তাদেরকে দান করে দিবেন। এছাড়া ওলামা ইকরাম পাবলিক টয়লেট ইত্যাদির মতো কাজে ব্যবহার করারও পারমিশন এবং অনুমতি দিয়েছেন, অনেকে সেটাকে রেকমেন্ড করেছেন যে পাবলিক টয়লেট হলো, এটা মসজিদে, মাদ্রাসা বা অন্য কোথাও হলো, সেখানে এটা খরচ করা হলো, সেটাও ওলামা ইকরাম রেকমেন্ড করেছেন। এমডি হাসিবুর রহমান আপনি লিখেছেন, বেশ কিছুদিন ধরে আমাদের মসজিদে ফজর নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পর আরবিতে ফিলিস্তিনের জন্য দোয়া করা হয়, যা আগে কখনো দেখিনি। এই বিষয়টি কি সুন্নাহ দ্বারা প্রমাণিত? হ্যাঁ ভাই হাসিব, এটা অবশ্যই সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটাকে বলা হয় কুনুতে নাজেলা। কোনো বিশেষ মুসিবত যখন মুসলিম জাতির উপরে এসে পড়ে, কোনো বিশেষ দুর্যোগ যখন এসে পড়ে, তখন আল্লাহ তাআলার কাছে মুসলিমরা গণহারে যে দোয়া করে থাকে এটাকে কুনুতে নাজেলা বলা হয়। ফজর নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পর ইমাম সাহেব সম্মানিতভাবে সবাইকে নিয়ে যে দোয়া পাঠ করে থাকেন, যে দোয়া নিবেদন করে থাকেন, সেটাই কুনুতে নাজেল, এটা সম্পূর্ণ সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহিদুল ইসলাম মুজাহিদ আপনি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, তখনও তো যুদ্ধ হতো, কিন্তু আমরা কেন ইসরায়েলের পণ্য কেনা বা তাদের সাথে বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করব। দেখুন, তখনকার ব্যবসা বাণিজ্য এটা নিজেদের স্বার্থে হয়েছে, ইহুদিদের স্বার্থ সংরক্ষণ করেনি। ধরুন ইহুদিদের কাছে কোনো পণ্য আছে, এটা মুসলমানদের দরকার, মুসলমানরা কিনেছেন, এর বিকল্প মুসলমানদের কাছে নাই, এবং এটা কিনে তাদেরকে লাভবান করার চাইতে মুসলমানরা বেশি লাভবান হয়েছেন, ব্যাপারটা এরকম ছিল। এখন যেটা হয়েছে, এখন পৃথিবীতে তাদের যে ব্যবসায়িক চেইন তারা তৈরি করেছে, এর মধ্য দিয়ে তারা গোটা পৃথিবীতে তারা অর্থ কালেকশন করে নিচ্ছে
এবং এই সমস্ত পণ্যের বহু বিকল্প আমাদের কাছে আছে, এমনকি বহন না করলেও আমাদের কিছু আসতে যাচ্ছে না। আর এখনকার যুগে যুদ্ধটা যতটা টাকার উপরে নির্ভর করে, তখন যুদ্ধটা পরিপূর্ণভাবে এভাবে টাকার উপর নির্ভর করতো না। অতএব প্রেক্ষাপট সম্পূর্ণই ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে এমনকি লেনদেনও করেছেন যে সেটার একটা লিমিটেশন ছিল, একটা সময় ছিল, একটা পরিস্থিতি ছিল। তারা যখন চরম হঠকারিতা করেছে, তাদেরকে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করাতে পরের কথা তাদেরকে মদিনা থেকে বিতাড়ন করেছেন। বিধায় সেটিও আমাদের মাথায় রাখতে হবে। এমনি মুবারক আপনি লিখেছেন 3 বছরের জাকাত জমা রেখে পরে দেওয়া যাবে কিনা? জাকাত জমা রাখার পর একটু বলবেন। জাকাত জমা রেখে দিবেন না, জাকাত হয়ে গেছে দিয়ে ফেলবেন। হ্যাঁ, আলাদা করে রাখেন যদি, যে এখনই এই মুহূর্তে গরিব পাচ্ছি না, আমি আলাদা করে গরিব খুঁজে ভিন্নভাবে দেবো, আদায় করব, তো সেটা আপনি করতে পারেন, কিন্তু সেটার জন্য অবশ্যই আপনাকে আলাদা করে একত্র করে কোথাও রাখতে হবে আলাদা করে, এবং যাতে করে আপনার মৃত্যু হয়ে গেল সেটা অনাদায় না থাকে, আপনার পরিবার সদস্যরা জানবেন যে সে জায়গায় আপনি লিখে রেখেছেন। এরকমভাবে আপনি দিতে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে যৌক্তিক কোনো কারণ ছাড়া সেটাকে জমিয়ে রাখা এটা অনুচিত কাজ। রাশিদুজ্জামান লিখেছেন, সিগারেট খায় এমন ইমাম পিছনে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা বা ইমাম হিসাবে রাখা এটা উচিত না। কর্তৃপক্ষের কর্তব্য তাকে পরিবর্তন করে সেখানে ভালো যোগ্য মুত্তাকি ইমাম নিয়োগ দেওয়া। ফাসেক কোনো ব্যক্তি, যে ব্যক্তি কোনো গুনাহের কাজ প্রকাশ্যে করে, তার পেছনে নামাজ পড়া মাকরু। তো যদি আপনার কাছে বিকল্প কোনো উপায় না থাকে, ভালো কোনো ইমাম না থাকে, তাহলে আপনি তার পেছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, বাট কর্তৃপক্ষের দায়িত্ব তাকে পরিবর্তন করা। হাসিবুল ইসলাম শিমুল লিখেছেন, বাসায় বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে, তাদেরকে অন্য জায়গায় রেখে আসলে কি গুনাহ হবে? বিড়ালের বাচ্চা যদি অন্যত্র রেখে আসেন, যাতে করে অন্য কারো বাসায় যায় বা অন্য কেউ নিয়ে নেয়, তো কোনো অসুবিধা নেই, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, বিশেষ করে সে আপনার ডিস্টার্ব করছে।